হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব খারাপ আছি গাইস। আমি প্রচন্ড খারাপ আছি, জানো কেন জানো? কারণ হচ্ছে আমার মা, ঠিক আছে, মা হচ্ছে কালকে ঘুরতে গেছে, পরশুদিন ঘুরতে গেছে, আমাকে নিয়ে যায়নি। সে একা একা ঘুরতে চলে গেছে। আমাকে একবার বললো না যে বাবু তুই যাবি। তা আমাকে জিজ্ঞেসও করলো না। আমি ভাবলাম যে মা আমাকে জিজ্ঞেস করবে, আমি আমি জানি যে মা ঘুরতে যাবে। বাট আমি ভাবলাম যে না, মাকে বলবো না, মা নিজে আমাকে বললো না করতে। না, আমার খুব ইচ্ছা ছিল একটু যাওয়ার। অনেক দিন থেকে যাই না কোথাও, তো ভাবলাম একটু ঘুরে আসি। কারণ কাজ থেকে এসি, দেখো সারা বাড়ি ফাঁকা, কেউ নেই। না ঠাকুমা আছে, এমন হচ্ছে ভুতুরে বাড়ি। এই দেখো, সব ফাঁকা, কেউ নেই, আমি একা একা এসছি এখন কাজ থেকে। তা বাবা আসবে একটু পরে, আমি সবে আসলাম। তা কথা হচ্ছে, মা তো চলে গেছে ঘুরতে একা একা, আমাকে একবার বললো না যে বাবু যাবি। তা যদি বলতো তাহলে হয়তো আমি একটু যেতাম। বাট এখন বাড়ি এসেছি, কাকে জ্বালাবো? বাড়ি মা থাকলে মাকে একটু জ্বালাতাম, বুনু থাক, ও আসলে বুনুও নেই, বুনুও গেছে ঘুরতে, মায়ের সাথে বুনুও গেছে, মানে বুনু দুদিন আগে গেছে, মা দুদিন পরে গেল। পিসি বাড়ি গেছে একজন, আর একজন গেছে, মা গেছে তোমার রানাঘাট, আর বুনু গেছে পিসি বাড়ি। এখন ঘরের মধ্যে কি করবো, কাজ থেকে এসেছি, মা থাকলে একটু জ্বালাতন করা যেত, একটু টাকা নিয়ে খাবার নিয়ে আসা যেত। হ্যাঁ, মানে আমার কাছে আছে টাকা তাও, বাট মায়ের থেকে নিয়ে খাবার খাওয়ার একটা মজাটাই আলাদা। তো এখন কি করবো, এখন স্নান করে আসি, স্নান করে একটু খেয়ে দিয়ে তারপর দেখা যাক কি করবো, ভালো লাগে না আমার। আর বাড়ি আসুক, শুধু মা বাড়ি আসছে দাও, তারপরে বলবো যে কেন নিয়ে গেল না আমাকে, এই প্রশ্নটা জিজ্ঞেস করবোই আমি, কেন নিয়ে গেল না আমাকে। তখন সবাই স্নান করে আসি, আজকে একটু চুলে শ্যাম্পু ট্যাম্পু দিতে হবে, মা থাকলে একটু অ্যালোভেরা গুলে দিতাম, বাট এখন মা নেই, আমার ইচ্ছাও করছে না একা একা গুলতে। ঠিক আছে, বাট ওই মাখার সময় একটু ম্যাসাজ করতে হয়, তো নিজের হাতে নিজের ম্যাসাজটা ভালো লাগে না, ওর জন্য মা থাকলে ভালো হতো। এখন নেই যখন কি করা যাবে, এখন আমি স্নান করে আসি, এসে চা খাবো, খেয়ে দে আর ঘোড়ার ডিম যা করি, এই তো ঘরের মধ্যেই থাকবো। সত্যি ভালো, একটু আজকে ভাবছি একটু বন্ধুদের সাথে দেখা করতে যাবো। স্নান করে আসলাম, তো শ্যাম্পু করে আসলাম, মনে হলো যেন শান্তি পেয়েছি, একটু শান্তি। উফ, কি যে শান্তি, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। মানে লম্বা চুল অনেকে ভাবো যে রাখা খুব মানে শখের জন্য রাখে মানুষে, সেমন কিছু না। আমার ভালো লাগে তাই রাখি। এবার হচ্ছে কথা হচ্ছে, ভাবো যে খুব ইজি বা কিছু, সেমন ভাবলে ভাই ভুল। তুমি বড় করে দেখো, মেয়েরা বোঝে, মেয়েরা বোঝে যে বড় চুলের কি জ্বালা। আমার তো এইটুকু চুল, তাই আমার কাহিল হয়ে যাচ্ছে, হয়তো কত বড় বড় চুল মেয়েদের। আমাদের তো ধুলোবালির কাজ, ডেলি ডেলি এই চুল, মানে কি বলবো, ধুলোতে পুরো মাখামাখি হয়ে যায়। আর যখন ধুলো হলে পরে যে চুল রাফ হয়ে যায়, চুলে হাত ঢুকানো মানে আঙুল ঢুকানো, এখন যেমন মানে যেদিকে নড়াবো সেদিকে যাবে। শ্যাম্পু করেছি বাস, ফ্রেশ লাগছে, মনটা হেভি ফ্রেশ লাগছে। এখন চা খাবো, আর বিস্কুট নিয়ে তো এসছি, এই যে বিস্কুট নিয়ে এসছি, ওদিকে চা, দুধ দুধ গরম করতেও দিয়েছি। তো মা থাকলে কি হতো, মা থাকলে একটু করে দিত, আমি খেতাম। কিন্তু একা একা করতে হবে আমার। মানে কাজ থেকে আসলে মাকে একটু বলি চা বানিয়ে দিতে, মা প্রথমে বলে না পারবো না, ঠিক আছে। তারপরে আমি বলি, মা বলে মা বলে যে নিজে বানিয়ে খা। তখন আমি বলি আমি খাবো না, নিজে বানিয়ে খেলে আমি খাবো না। তারপর একটু পরে ঘরে বসে থাকি, তারপরে একটু পরে দেখি মা অটোমেটিক চা নিয়ে চলে আসে। তো মা থাকলে এই জিনিসটা হতো না। এখন মা বানিয়ে দিত, যদি থাকতো এখন নিজেরটা নিজে বানিয়ে খাই। এমনি আমি চা বানাতে খুব ভালো পারি। তাতে আমি চা বানাতে খুব ভালো পারি, ঠিক আছে। আমার বাড়িতে যদি দিদি বুনুরা ওরা আসে, ওরা আমার হাতে চা খায়, মানে আমি কি বলতো, আমার চা খেতে একটু ভালো লাগে, তো ওর জন্য আমি বাড়িতে চা বানিয়ে বানিয়ে খাই। তো অনেক বছর ধরে, 3-4 বছর ধরে আমি নিজে চা বানিয়ে বানিয়ে খাই, তো এক্সপিরিয়েন্স হয়েছে একটা, ভালো মন্দ কি দিলে কতটা কেমন লাগবে সব ভালো লাগে চা খেতে। চা লাভার যারা আছো তারা বুঝবে কেমন। তো আমিও এখন চাটা খাবো, খেয়ে টেয়ে কি করবো, বসে থাকবো ঘরে। তো এখন চা বানানো কমপ্লিট, চা বানানো হয়ে গেছে, দেখো চা দেখো ভালো হরলিক্সের মতো লাগছে না, পুরো 1 কাপ। আমার আবার ওই একটুখানি ওই দোকানের 5 টাকার কাপে আমার খেয়ে পোষায় না, ওর জন্য বেশি করে লাগে আমার চা। এইটুকু চা যদি আমি দোকানে কিনতে যাই, 40 টাকা, কি হ্যাঁ 40 টাকা নিয়ে নেবে। 40 টাকা নিয়ে নেবে, সেখানে আমার খরচা হলো কত, 20 টাকা, হয়তো খরচা হলো 10 টাকার দুধ, আর আর 10 টাকা চিনি মিনিয়ে যাই হলো। যে আমার লাভে লাভ, আমার ঘরে বসে চা খাওয়াই ভালো। তো যাই হলো, এখন চা খাই, চা খেয়ে দিয়ে ঘরের মধ্যেই বসে থাকবো।
আমার যে কি বলবো, রাগও হচ্ছে না, কি বলবো তোমাদের, যে মা একা একা ঘুরতে চলে গেলো। এখন আমার খুব ইচ্ছা ছিল জানো, যে আমি যেতাম মায়ের সাথে ঘুরতে, নিয়ে গেল না, আর কি করা যাবে, ঘরেই থাকি। আমি কদিন পরে যাবো, আমার একটা প্ল্যান আছে ঘুরতে যাওয়া। তো সেটা আগস্ট মাসে, দেখা যাক প্ল্যানটা সাকসেস হয় কিনা। অনেক দূরে যাওয়ার কথা আছে বন্ধুদের সাথে, দেখা যাক হয় কিনা। তখন আমি যাব, তখন আমি যাব একা একা, তখন বোঝা যাবে। মা যখন একা একা গেছে, আমি একা একা যাবো। তো আজ ভিডিওটা এখানে আমি শেষ করি, আর ভালো লাগছে না। তো যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা কে কে তোমাদের মাকে ছাড়া থাকতে পারো না, তো সেটা কমেন্ট করে জানি। আর ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।